আমার মনে হয় আজকে এই প্রশ্নটা এখানে না করাই ভালো। আমরা নতুন একটা ভেঞ্চার নিয়ে ভাবছি, আমরা প্রেসকে এই সুযোগটা দেবো আগামী দিনে। খুব তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আমরা একটা প্রেস কনফারেন্স করব, সেখানে ইনভেস্টর এবং ক্লাবের যে বক্তব্য সেগুলো ওখানে আলোচনা করলে মানে ভালো হয়। আজকে একটা অন্য একটা জগৎ নিয়ে আমরা ভাবছি, এই ক্লাবকে প্রতিষ্ঠিত করবার জন্য কি কি প্রোগ্রাম করা যায়। টিম নিশ্চয়ই ভোপালের ফুটবল টিমটা হচ্ছে সবার আগে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ওই দিনকে এই পর্যালোচনাগুলো করব এবং ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার কিংবা অন্য কোনো কোশ্চেন যদি কমিটি নিয়ে কোনো বক্তব্য থাকে, ইনভেস্টর বাদ দিয়ে কোনো বক্তব্য থাকে, তাহলে সেটা আমরা ভালো। আমাদের সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট একা সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়, এবার কমিটি সিদ্ধান্ত নেয় আমরা কিভাবে কাজ করব এবং যার উপরে সেই ভার পড়ে সেই ভারটা সে প্রয়োগ করে কিংবা ইনস্টল করে। আমি এটা আমাদের কমিটির তরফ থেকে বলতে পারি যে আমরা প্রথম চেষ্টা করব ক্লাবকে আর্থিক দিক থেকে মজবুত করা, নাম্বার 1। নাম্বার 2, আমরা মনে করি এবং সাংবাদিক বন্ধুরাও একমত হবে যে আমাদের ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার যতটুকু করতে পেরেছি, আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, হয়তো পুরোপুরি না করতে পারলেও বেশ খানিকটা করেছি, বাকি যেটা আছে সেটাকে আমরা সম্পূর্ণ করব এবং আমরা ইউথদের প্রাধান্য দেব। যে কোনো স্পোর্টসকে থেকে ইউথকে কিভাবে যত তাড়াতাড়ি তুলে নিয়ে আসা না। আমি জাতি বিভেদ পছন্দ করি না। আমি কেন, আমাদের ক্লাব, আমরা বাংলা জন্মভূমি যারা তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। একটু আগে বললাম যে আমরা ইউথদের কি করে নিয়ে আসা যায় তার পরিকল্পনা করছি। হোপফুলি 1 বছরের ভিতরে বোঝা যাবে যে এই পরিকল্পনাটা আমরা সঠিকভাবে করছি কিনা। তাদের প্রেসের সমালোচনা হোক, আলোচনা হোক, সুনাম দুর্নাম যা করবার সেটা করতে পারে। আমার কোচ এটাকেই পছন্দ করে এবং বহু প্র্যাকটিস করেছে। এই বছরই একটাই সমস্যা হয় যে যারা জার্নি করে তাদের একটা অনেক দূরে থাকে প্লেয়াররা এবং কোচের একটা টিম, প্রায় 45 মিনিট 50 মিনিট জার্নি করতে হয়, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এবং যদি নির্দিষ্ট খেলার টাইমের ভিতরে হয়, যেমন 3 দিন গ্যাপ আছে, কোচ কিন্তু এদের একটা প্র্যাকটিস সেশন রাখে এবং আমাদের ক্লাবের ডুরান্ডের আগে, আইএসএল এর ম্যাচের আগে, বহু ম্যাচের আগে এখানে কিন্তু প্র্যাকটিস হয়েছে। এটা না যে আমাদের ক্লাবে প্র্যাকটিস হয় এবং আমার মনে হয় সম্ভবত পরিবেশিত হয়েছে। আমার কোচ বলেছে যে আমি যত মাঠে প্র্যাকটিস করি সবচেয়ে বেটার মাঠ হচ্ছে আমার ক্লাবের মাঠ, এখানে আমার কোনো সমস্যা নেই, খালি একটা ডিস্টেন্সটা আমার কাছে সমস্যা। কিন্তু আমরা আরো চেষ্টা করছি মাঠকে আরো বেটার করবার। আমার মনে হয় গতকাল থেকে আরো কাজকর্ম শুরু হয়েছে ক্লাবের মাঠে। কলকাতার দিকে গতবারের আগের বারও তো ওরা চ্যাম্পিয়ন হয়েছে। আমি জানি না কোথা থেকে কে পেল, আমাদের যথেষ্ট নজর আছে কলকাতার দিক খেলা। এটা সঠিক উত্তর দিতে পারবে আইএফএ। আমার মনে হয় কোশ্চেনটা সঠিক জায়গায় হয়নি। আমরা সবসময় সচেতন কলকাতার লিগ খেলবার জন্য। বিগত দিকে যাবে যে আমরা লিগটার প্রতি কত আগ্রহী এবং যত্ন সহকারে খেলবার চেষ্টা করি। এই বছরও আমার সেটাই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আইএসএল এর এমন নিয়ম যে খেলোয়াড়দের আইএসএল এর যারা পার্টিসিপেট করে তাদের ভিতর থেকে কোনো খেলোয়াড়দের আমরা কলকাতা লিগে খেলাতে পারি না 2টি কি 3টি প্লেয়ারের বাইরে। এটা ওদের নিয়মগুলির ভিতরে পড়ে। অতএব সেক্ষেত্রে আমরা সাফার করছি এবং নতুন নিয়ম যেটা এসছে, ভবিষ্যৎ এই ভূমিতে যাদের জন্ম তাদের প্রাধান্য দিতে হবে। এই সবে শুরু হলো, অতএব
বেটার তৈরি করতে তবে সময় লাগে। নিশ্চয়ই আমরা করবো, এটা সঠিক উত্তর এবং আমরা মনে করি এটা হওয়া উচিত। আমার মনে হয় এই বছর আরো বেটার করবো আমরা, আমাদের টিম যথেষ্ট শক্তিশালী এবং কোনো ম্যাচ আমরা ওয়াকওভার দিতে যাইনি এবং কোনো ম্যাচ খেলবো না এটাও বলিনি। যে কোনো মাঠে খেলা ফেললে সেখানে যে আমরা খেলেছি, আমাদের মাঠেও তো খেলেছি এবং যথেষ্ট লোকের ভিতরে সেই উৎসাহ আছে বলে আমার মনে হয়। কলকাতার দিক কেউ ভুলে যাবে আমার মনে হয়, যদি সাংগঠনিক দিক থেকে ঠিক থাকে লিগ আবার মনে হয় সেরকমই